কত বছর উনি শাসন করবেন, নেতৃত্ব দিবেন, তারপরে ওনার খেলাফতের সময় দেশের অবস্থা কিরকম হবে, এই জাতীয় বিষয়গুলো জানা দরকার। এরপরে আসেন দ্বিতীয় কিয়ামতের বড় আলামত হলো যুহুরু আল মাসিহিদ দাজ্জাল, দাজ্জালের আগমন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে যত রকমের ফিতনা শুরু থেকে কিয়ামত পর্যন্ত এসেছে, আসছে, আসতে থাকবে, শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত ফিতনা দুনিয়াতে এসেছিল, আসছে, আসছে, আসতে থাকবে, দাজ্জালের চেয়ে বড় কোনো ফিতনা নেই। দাজ্জালের ফিতনা এত বড়, কোটি ফিতনা হবে। এজন্য হাদিসে পাকের মধ্যে আসছে, এমন কোন নবী নাই যিনি তার উম্মতকে দাজ্জালের ফিতনা থেকে সতর্ক করেন একবারে শুরু থেকে। অথচ শুরু থেকে হিসাব করলে দাজ্জালের সময় কত পরে, এরপরও দাজ্জালের ব্যাপারে ওনাদেরকে ওনাদের নবীরা সতর্ক করেছে, এত ভয়ঙ্কর হবে দাজ্জালের ফিতনা। এবার আসুন দাজ্জাল সম্পর্কে আমাদের মোটামুটি কিছু জ্ঞান রাখা চাই। হাদিসে পাকের মধ্যে এসেছে, ইন্নাদ দাজ্জালা ইয়াখরুজু মিন আরদিন বিল মাশরিক ইউকালু লাহা খুরাসান। দাজ্জালের আগমন ঘটবে মক্কা মদিনার পূর্ববর্তী জায়গা, পূর্বের স্থান, যার নাম হবে খুরাসান। তাহলে দাজ্জালের প্রকাশ ঘটবে খুরাসান নামক জায়গা। যদি এখন কেউ বলে ভারতের অমুক জায়গায় দাজ্জালের প্রকাশ ঘটেছে, তাহলে আপনারা চোখ বন্ধ করে বলতে পারবেন না যে ভারতে তো দাজ্জাল প্রকাশ বা প্রকাশিত হওয়ার কথা হাদিসে। তাহলে সে মৃত্যু, সে দাজ্জাল, মানে সে আসল দাজ্জাল বলা যাবে। এই জ্ঞান হাসিল করা। ইন্নাদ দাজ্জালা ইয়াখরুজু মিন আরদিন বিল মাশরিক, পূর্বের এক জায়গা যার নাম হবে খুরাসান। খুরাসান থেকে দাজ্জালের প্রকাশ ঘটবে, দাজ্জালের আগমন ঘটবে। দাজ্জালের আগমন কখন ঘটবে? যখন দাজ্জালের আগমন ঘটবে ওই সময় দাজ্জালের আলোচনা কম হতে থাকে, মসজিদের মিম্বারে, মানুষের মুখে মুখে, জায়গায় জায়গায় ওনার আলোচনাই চলবে না। এক প্রকার ভুলে থাকবে সবাই। মানুষ যখন একেবারে আলোচনা উঠে যাবে, বলে থাকবে, ওরকম এক মুহূর্তে হঠাৎ করে দাজ্জালের আগমন ঘটবে। হাদিসে পাকের মধ্যে এসেছে, লা ইয়াখরুজু দাজ্জাল হাত্তা ইয়াজহালা আন-নাসু আন যিকরিহি। দাজ্জালের আগমন ঘটবে যখন মানুষ তার আলোচনা থেকে গাফেল হয়ে যাবে। হাত্তা তাতরুকাল আইম্মাতু যিকরাহু আলাল মানাবির, এমনকি মসজিদের মিম্বারেও দাজ্জালের আলোচনা হবে না। ওরকম একটা মুহূর্তে হঠাৎ করে তার প্রকাশ ঘটে যাবে। দাজ্জালের শরীরের আকৃতি কেমন হবে? রাজুলুন জাসিম, মোটা সোটা, শরীরটা মোটা হবে। আহমার, লাল বর্ণের হবে, শরীরটা লালচে রং হবে। জাআরুর রাসি আ'ওয়ারুল আইন, চুলগুলো কুকরানো হবে, এক চোখ কানা হবে, শরীর মোটা হবে, শরীরের রংটা লালচে হবে, চুলগুলো কুকরানো হবে, এবং সাথে সাথে আ'ওয়ারুল আইন, এক চোখ কানা হবে, এক চোখ কানা হবে। কানা আইনুহু আমবাতান তাফিয়া, একটা চোখ কানা হবে, আরেকটা চোখ আঙ্গুরের মতো ফুলে থাকবে, ফুলানো হবে। আমাদের চোখ চামড়ার সাথে মোটামুটি মেশানো আছে, ফুলানা। দাজ্জালের যে চোখ হবে, একটা কানা হবে, আর একটা আঙ্গুরের মতো ফুলে থাকবে। এই হলো তার
সামান্য শারীরিক গঠনের বর্ণনা যা হাদিসে এসেছে। হাদিসে পাকের মধ্যে এসেছে মা বুইসা নাবিয়্যুন ইল্লা আনযারা উম্মাতাহু আল-আ'ওয়ার আল-কাযযাব, এমন কোন নবী আসেনি যিনি তার উম্মতকে দাজ্জালের ফিতনা থেকে সতর্ক করেন। আলা ইন্নাহু আ'ওয়ার, রাসূলুল্লাহ বলেন সাবধান, জেনে রাখো দাজ্জাল হবে কানা। ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআ'ওয়ার, তোমাদের রব তো আর কানা নয়। দাজ্জাল এসে নিজেকে রব করবে, রব। মানুষ বেঈমান যারা ওনারা আপনাকে রব মেনে নিন, এক হাতে জান্নাত আরেক হাতে জাহান্নাম থাকবে, ডান হাতে মূলত থাকবে জাহান্নাম, সে সেটাকে জান্নাতের মতো করে দেখে, অপর হাতে থাকবে মূলত জান্নাত, সেটাকে সে জাহান্নামের মতো করে দেখাবে। ওই শক্তি আল্লাহ তাআলা তাকে দিবে বান্দাকে পরীক্ষা করার জন্য। উনি হুকুম করার সাথে সাথে আপনার জমি থেকে গাছগাছালি উৎপন্ন হয়ে যায়, এই অল্প সময়ের মধ্যে গাছ বড় হয়ে ফল ফুল ফসল করতে হয়ে যায়। হুকুম দেওয়ার সাথে সাথে বৃষ্টি আসবে, আসমান থেকে বৃষ্টি বর্ষণ হবে। এইভাবে এই শক্তিগুলো আল্লাহ তাআলা তাকে দিয়ে রাখবেন পরীক্ষার জন্য। তবে যারা ঈমানদার ওনারা এই পরীক্ষায় পাশ করবেন, ধোঁকা দিতে পারবেন না, কারণ তাদের জ্ঞান আছে, তাদের ঈমানের নূর আছে। তারা ঈমানের নূর দিয়ে সে যে মৃত্যুক সেটা তারা চিনে নিতে পারবে, দেখে নিতে পারবে। ইলমের নূর নিয়ে, জ্ঞান দিয়ে তারা সেটা বুঝে নিতে পারবে। তো উনি যে রব দাবি করবে, রাসূলুল্লাহ বলেন তোমাদের রব কানা না, সে তো কানা হবে। কোন হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দাজ্জালের আলোচনা করলেন সাহাবায়ে কিরামের মজলিসে। যাকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল ذات غداء فقال يا عباد الله فاثبتوا। দাজ্জালের আলোচনার পরে রাসূলুল্লাহ বলেন, হে আল্লাহর বান্দাগণ, হে আমার সাহাবায়ে কিরাম, এই যে দাজ্জালের আলোচনা করলাম, এগুলা শুনে নিজেদেরকে ঈমানের উপরে, হকের উপরে অটল রাখো, যাতে দাজ্জাল তোমাদেরকে ফিতনায় ফেলতে না পারে। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মা লুবসুহু ফিল আরদি, দাজ্জাল জমিনে পৃথিবীতে কতদিন থাকবে? ক্বালা 40 ইয়াওমান, রাসূলুল্লাহ বলেন দাজ্জাল পৃথিবীতে 40 দিন থাকবে। কয়দিন থাকবে? 40 দিন দাজ্জালের সময়। ইয়াউমুন কাসানাতিন, প্রথম দিন হবে 1 বছরের সমান। ওয়া ইয়াউমুন কাশাহরিন, পরের দিন হবে 1 মাসের সমান। ওয়া ইয়াউমুন কাজুমআতিন, এর পরের দিন হবে 1 সপ্তাহের সমান। ওয়া সাইরু আইয়ামিহি কাআইয়ামিকুম, এর পরের দিনগুলো আমাদের স্বাভাবিক দিনের মতো। তাহলে দাজ্জাল যে জমিনে 40 দিন থাকবে, তার প্রথম দিনের আপনার কত লম্বা হবে? তার প্রথম দিনটা আমাদের বর্তমান গণনা অনুযায়ী 1 বছরের সমান, পরের দিন হবে 1 মাসের সমান, এর পরের দিন হবে 1 সপ্তাহের সমান, এর পরের দিনগুলো স্বাভাবিক নিয়মে চলতে থাকবে। এভাবে সে 40 দিন দুনিয়াতে থাকবে। এই হলো দাজ্জাল সম্পর্কে অল্প কিছু মালুমাত, অল্প জ্ঞান। আমরা কিয়ামতের আলামতের বিষয়ে যখন কিতাবাদি পড়ব, ওখানে বিস্তারিত পাওয়া যায়। যে যত বেশি পড়তে পারবো, আমার ঈমান মজবুত হবে, আমার মনোবল শক্ত হবে। আল্লাহ তাআলা সকলকে এই ব্যাপারে এই বিষয়ে অধ্যয়ন করার তৌফিক দান। আমিন। ইমাম মাহদীর আগমন, দাজ্জালের আগমন, দাজ্জালের পরে এই দাজ্জালকেই, দাজ্জাল যখন ফিতনা ফাসাদে পুরা দুনিয়াতে ভরে দিবে, এই দাজ্জালকে কতল করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়ে দিবে। ইহুদি খ্রিস্টানদের আকীদা কি? ওনারা বলে ঈসা আলাইহিস সালামকে শুলিতে চড়িয়ে
মেরে ফেলা হয়েছে। আর মুসলমানের আকীদা হলো ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মারেননি, ওনাকে আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে রেখেছে। ঈসা আলাইহিস সালাম এখনো আসমানে আছে, উনি মৃত্যুবরণ করেননি। কিয়ামতের আগে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে পুনরায় দুনিয়াতে উম্মতে মুহাম্মদী হিসেবে পাঠাবেন, নবী হিসেবে না, উম্মতে মুহাম্মদী হিসেবে উনি আবারও পুনরায় দুনিয়াতে আসবেন, দাজ্জালের সাথে মোকাবেলা হবে। ঈসা আলাইহিস সালাম ফজরের নামাজের সময়ে দামেস্কের উমাইয়া নামক জামে মসজিদে ওনার প্রকাশ করবে, ইকামত হয়ে যাবে। ঠিক ওই মুহূর্তে উনি দামেস্কের উমাইয়া নামক মসজিদে ওনার প্রকাশ করবে। ঈসা আলাইহিস সালাম সম্পর্কে কোরআন ও সুন্নাতে কি এসেছে? হাদিসে পাকের মধ্যে এসেছে, ফায়ানজিলু ঈসা ইবনে মারইয়াম, ঈসা আলাইহিস সালামের আগমন করবে, আল্লাহ তাআলা নাযিল করবেন, ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন দুনিয়ায়। ফাইদা রাআহু আদুবুল্লাহ, যখনই আল্লাহর শত্রু দাজ্জাল ঈসা আলাইহিস সালামকে দেখবে, যাবা কামা ইয়াযুবুল মিলহু ফিল মাই, লবণ পানিতে দিলে যেভাবে পানির সাথে লবণ মিশে যায়, দাজ্জাল ঈসা আলাইহিস সালামকে দেখার সাথে সাথে ওরকম মিশে যাবে। তার শরীর এত বড় বিশাল আকৃতি, তার শক্তি সামর্থ্য সব ঈসা আলাইহিস সালামের সামনে পানিতে যেভাবে লবণ মিশে যায়, গলে যায়, সে একেবারে ওরকম গলতে শুরু করবে, গলে যাবে। ফালাউ তারাকাহু লাআনজাবা হাত্তা ইয়াহলিক, ঈসা আলাইহিস সালাম তাকে মারতে হবে না, ঈসা আলাইহিস সালামকে দেখেই সে ভয়ে মরে যাবে, গলে যাবে। ঈসা আলাইহিস সালাম যদি তাকে নাও মারে, এই দেখে, ওই দেখার ভয়ে সে মারা যাবে। আল্লাহ তাআলা ওই শক্তি ঈসা আলাইহিস সালামকে দিয়ে দেবেন। ওয়ালাকিন ইয়াকতুলুহুল্লাহু বিয়াদিহি, তবে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের হাতে ওনাকে কতল করাবে, ঈসা আলাইহিস সালাম তাকে, দাজ্জালকে কতল করবে। ফায়ুরিহিম দামাহু ফি হারবাতিহি, ঈসা আলাইহিস সালাম তাকে তীর দিয়ে কতল করবে, তীর নিক্ষেপ করবেন, তীরে দাজ্জালের রক্ত লেগে যাবে এবং সে পরে গলে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে। ওই তীরটা ঈসা আলাইহিস সালাম দলিল হিসেবে সকলকে দেখাবেন। দেখো, যারা উপস্থিত থাকবেন না ওনারাও বিশ্বাস করবেন, ওনাদেরকেও দেখাবেন যে দেখো দাজ্জালের মৃত্যু হয়ে গেছে। সকলে বলি সুবহানাল্লাহ। এভাবে ঈসা আলাইহিস সালাম আসার পরে এগুলো হবে। অন্য রিওয়ায়াতে এসেছে দুই দলের সম্পর্কে খুশখবরি, দুই দল। এক দল হলো যারা গজওয়ায়ে হিন্দে যারা শরীক হবে, আরেক দল হলো যারা ঈসা আলাইহিস সালামের দলে শরীক হবে। قال رسول الله صلى الله عليه وسلم عصابتان من امتي احرزهما الله من النار, আমার উম্মতের দুই দলকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দিবেন, জাহান্নাম থেকে হেফাজত করবেন। কোন দল? ইসাবাতুন তাউজুল হিন্দা, যারা গজওয়ায়ে হিন্দে শরীক। গজওয়ায়ে হিন্দ যে সামনে আসতেছে, হিন্দুস্তান কেন্দ্রিক একটি বিশ্বযুদ্ধ হবে, এটা হলো গজওয়ায়ে হিন্দ। সমস্ত মুসলমান হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে। আমরা যদি ওই যুদ্ধ পাই, আমাদের হায়াতে যদি পেয়ে যায়, আমাদেরকে ওই যুদ্ধে শরীক হতে হবে, তাহলে আমরা কামিয়াব। ওই যুদ্ধে মানুষ তিন ভাগে ভাগ হয়ে যাবে, একদল শরীক হবে, এরা সফল কাম। আরেক দল তো শরীক হবেনি না, ওনারা তো ব্যর্থ নাকাম। আরেক দল শরীক হওয়ার পরে আবার পালিয়ে যাবে, ওনারাও নাকাম। তাহলে যারা এই যুদ্ধে শরীক হয়ে শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে, এরা কামিয়াব। বলেন আমরা কোন দলে হব? অবশ্যই এই যুদ্ধে শরীক হয়ে শেষ পর্যন্ত টিকে থাকতে হবে। এই জন্য ঈমান ও আমল ওইভাবে এখন থেকে মজবুত করতে থাকে, মনোবল মজবুত করতে থাকে যে আমি গজওয়ায়ে হিন্দে শরীক হব যদি আমার হায়াতে চলে আসে। এটা আশা পোষণ করতে হবে। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান। তাহলে দুই দল সম্পর্কে খুশখবরি আসছে, এদেরকে আল্লাহ তাআলা
নাজাত দিয়ে দিবে। যারা গজওয়ে হিন্দে শরীক হবে, ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম, আর ওই দল যে দল ঈসা আলাইহিস সালামের দলে শরীক হবে। আচ্ছা, এর আগে যে আমরা দাজ্জালের কথা বলছিলাম, দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য দোয়া আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে গেছে। হাদিসের পাকের মধ্যে বর্ণিত হয়েছে দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবি সাকারাতিল মাউত ওয়া মিন আযাবিল হাশর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। এই দোয়াতে আরো কিছু দোয়া আছে লাগানো। সংক্ষেপে যদি আমরা করতে চাই তাহলে শুধু দাজ্জালের বিষয়টাকে সামনে আনতে পারি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, হে আল্লাহ আমাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। এটি একটি আমল। আসল দাজ্জাল দেখি বা না দেখি, দুনিয়াতে যত রকমের ফিতনা আছে, এক একটা দাজ্জালের সৈন্য, এক একটা দাজ্জালের বাহিনী, ছোট বড় কত রকমের ফিতনা আছে। এজন্য আপনার উলামায়ে কেরাম বলেন যে এই দোয়াটা পড়লে বড় দাজ্জাল থেকে তো আল্লাহ তাআলা হেফাজত করবেনই, এর আগে যত দাজ্জালের সৈন্যবাহিনী থাকবে, ছোট দাজ্জাল থাকবে, দাজ্জালের সৈন্য হিসেবে যারা কাজ করবে, এই সমস্ত ফিতনার থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, এই দোয়াটা মুখস্থ করব, পড়তে থাকব। আরেকটা আমল হলো সূরাতুল কাহফের শুরুর 10 আয়াত মুখস্থ করা। হাদিসে পাকের মধ্যে এসেছে, মান হাফিযা 10 আয়াত মিন সূরাতিল কাহফ মিন আউয়ালি সূরাতিল কাহফ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরাতুল কাহফের শুরুর 10টি আয়াত মুখস্থ করবে, আসামা মিন ফিতনাতিদ দাজ্জাল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لآبائهم। এভাবে এই প্রথম পৃষ্ঠাতেই 10 আয়াত, এই 10টি আয়াত সকলেই মুখস্থ করে রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান। খুরুজু ইয়াজুজ ওয়া মাজুজ, ইয়াজুজ মাজুজ বের হবে। ইয়াজুজ মাজুজ ওনারাও বনি আদম, আমরা যেভাবে আদমের সন্তান, ইয়াজুজ মাজুজও আদমের সন্তান, ওরা জিন না বা অন্য কোনো জাত না, ওনারাও আদমের সন্তান, বনি আদমের মধ্য থেকে হবে। তো ওনারা হচ্ছেন ফাসাদি, ওনারা ফসাদি হবে। ওনাদেরকে যদি সুযোগ দেওয়া হতো দুনিয়া, আমাদের মানব সমাজে আমরা যেখানে বসবাস করছি, ওনাদের আলাদা বসবাসের জায়গা আছে। জুলকারনাইন, বাদশাহ জুলকারনাইন ওনাদেরকে বন্দী করে রেখেছেন সীসার আলো প্রাচীর দিয়ে। এই সূরাতুল কাহফে এই ঘটনা আসছে, এদের ঘটনা, ইয়াজুজ মাজুজের ঘটনা। জুলকারনাইন যে আমাদেরকে বন্দী করে রেখেছে সীসার আলো প্রাচীর দিয়ে, ঘটনা সূরাতুল কাহফে বর্ণনা আছে। তো যাই হোক, ওনারা যদি আসতে পারতো আরো আগে, আমাদেরকে বসবাসের জন্য সুযোগ দিত, ফিতনা ফাসাদ করতো, কতল করতো, পাইকারিভাবে সকলকে হত্যা করে দিত। এই জন্য ওনাদেরকে বন্দী করে রাখা হয়েছে। কিয়ামতের আগে ওনারা ওই সীসা ডালা যে প্রাচীর জুলকারনাইন করে দিয়ে গেছে, বাদশা সেকান্দার, ওটা তারা ভেঙে এই মানব সমাজে, আমাদের এখানে, আমাদের সমাজে চলে আসবে, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে।
এটা কিয়ামতের বড় আলামত। ওনাদের ব্যাপারে আসছে ইয়াজুজ ওয়া মাজুজ মিন উলদি আদম, ইয়াজুজ মাজুজ এরা বনি আদম থেকে হবে। ওয়ালাউ উরসিলু লাউফসিদু আলান নাস মাআইশা, যদি তাদেরকে দুনিয়াতে পাঠানো হতো তো তারা মানুষের জীবন যাপন, আমাদের চলাফেরাতে ব্যাঘাত ঘটাতো, আমাদেরকে স্বাভাবিকভাবে চলতে দিত না। এই কারণে বন্দী করে রাখা হয়েছে, কিয়ামতের আগে আসবে এরা পাইকারি ভাবে হত্যাকাণ্ড চালাবে। আল্লাহ তাআলা সকলকে হেফাজত করেন, সকলে বলি আমিন। তো যাই হোক, আমরা সংক্ষেপে বলে যাচ্ছি কিয়ামতের বড় বড় আলামতগুলো থেকে আরেকটি অন্যতম বড় আলামত হলো ইয়াজুজ মাজুজ নামক এই বনি আদম যারা এখনো বন্দী আছে ওনাদের আগমন। আল খুসুফুস সালাসা, কিয়ামতের আগে তিনটি বড় ভূমিধস হবে। ভূমিধস, ভূমিকম্প না, ভূমিকম্পের সাথে ভূমিধস। পৃথিবীর পূর্ব প্রান্তে, পশ্চিম প্রান্তে, পৃথিবীর মাঝামাঝি তিন জায়গায় তিনটি বড় ধরনের ভূমিধস। ভূমিকম্প, ভূমিধসে পুরা জমি নিচের দিকে ঢুকে যায়। এটি এখনো হয়নি, কিয়ামতের আগে। তুলুউশ শামসি মিন মাগরিবিহা, সূর্য নিয়মিত পূর্ব দিক দিয়ে উদিত হয়, পশ্চিম অস্ত যায়। কিয়ামত যখন একেবারে অতি সন্নিকটে হবে, একদিন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হয়ে উপরের দিকে আসতে শুরু করবে। পশ্চিম দিক থেকে উদিত হবে, স্বাভাবিক নিয়ম পরিবর্তন হয়ে যাবে। হাদিসে পাকের মধ্যে এসেছে, সূর্য যখন পশ্চিম দিক থেকে উদয় হবে, এরপর আর কারো তাওবা কবুল করা, তাওবার দরজা বন্ধ করে দেওয়া হবে। قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى تطلع الشمس من مغربها। রাসূলুল্লাহ বলেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না যতক্ষণ না সূর্য পশ্চিম দিক থেকে উদয় না হবে। খুরুজুদ দুখান, কিয়ামতের আগে একটা ধোঁয়া বের হবে, ধোঁয়া। এই ধোঁয়া সম্পর্কে সূরাতুদ দুখানে আয়াতে কারিমা এসেছে। দুখান নামে একটি সূরা আছে। এই দুখান নামক সূরায় 10 থেকে 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফারতাকিব ইয়াওমা তা'তিস সামাউ বিদুখানিম মুবিন ইয়াগশান নাস হাযা আযাবুন আলীম। অপেক্ষা করো ওই দিনের, যেই দিন এক ধোঁয়া বের হবে। এই ধোঁয়া সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে, সমস্ত মানুষকে ঘিরে নেবে। সমস্ত মানুষ এই ধোঁয়ার সম্মুখীন হবে। যারা মুসলমান ইমানদার ওনাদের স্বাভাবিক সর্দি কাশির মতো লাগবে। যারা কাফির বেঈমান ওনাদের জানার নাক দিয়ে যখন ধোঁয়া ভিতরে ঢুকবে, কাল দিয়ে বের হবে, আবার কাল দিয়ে ঢুকবে, ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু। ওদের কষ্টটা অনেক বেশি হবে, হ্যাঁ, অসহ্য হয়ে যাবে। মুসলমানের স্বাভাবিক সর্দি কাশি হতে পারে। এটা মূলত আসবে যারা বেঈমান ওনাদেরকে কষ্ট দেওয়ার জন্য। কিয়ামতের আগে খুরুজু দাব্বাতিল আরদি, জমিন থেকে এক প্রাণী বের হবে। জমি ফেটে, পাহাড় ফেটে একটা প্রাণী বের হবে। এই প্রাণীটি সারা দুনিয়া ঘুরে ঘুরে ঈমানদার আর বেঈমান চিহ্নিত করবে। ওই প্রাণী মানুষের সাথে কথা বলবে। সুবহানাল্লাহ, যে আল্লাহ তাআলা দুনিয়ার শিশুকে কথা বলাতে পারে, এটা কি কথা বলার বয়স? ওই আল্লাহ তাআলা প্রাণীকেও কথা বলাতে পারে, এটা কোনো ব্যাপার না। আল্লাহ তাআলার হুকুম, ওই প্রাণী মানুষের সাথে কথা বলে বলে ঈমানদার আর বেঈমান চিহ্নিত করবে। সুলাইমান আলাইহিস সালামের লাঠি থাকবে, মুসা আলাইহিস সালামের লাঠি থাকবে এক হাতে, ডান হাতে, আরেক হাতে সুলাইমান আলাইহিস সালামের আংটি থাকবে। লাঠি দিয়ে মুসলমানকে চিহ্নিত করবে, চিহ্ন দেওয়ার সাথে সাথে কপালে চেহারা উজ্জ্বল হয়ে যাবে, ঈমানদার মুসলমান। আর যারা বেঈমান হবে ওনাদেরকে ওই আংটি দিয়ে চিহ্নিত করে দেবে।
যে এরা বেঈমান, এদের শরীর কালো হয়ে যাবে, মুসলমানের শরীর আলোকিত হয়ে যাবে। এটা ওই প্রাণীর কাজ। এরপরে ইনতিলাকুর রিহ আত-তাইয়্যিবা, একটি বাতাস বের হবে, আরেকটা ধোঁয়া না, এটি হলো কোমল বাতাস, শরীরে লাগলে আরাম উপভোগ হবে। ওই বাতাসটা মুমিনের শরীরে লাগার সাথে সাথে মুমিন মৃত্যুবরণ, এগুলো সমস্ত মুমিন মুসলমান মারা যাবে ওই বাতাস শরীরে লাগার পরে। হাদিসে পাকের মধ্যে এসেছে তাখরুজু রিহুন বাইনা ইয়াদাই সাআ, কিয়ামতের আগে একটি বাতাস বের হবে, তুববাতু ফিহা আরওয়াহু কুল্লি মুমিন, এই বাতাসের দ্বারা সমস্ত মুমিনের রূহ কব্জ করে নেওয়া হবে, সমস্ত মুমিন শান্তির সাথে আসানের সাথে মৃত্যু বরণ করবে। এরপরে যারা থাকবে ওনাদের উপরে, তার কাফের বেঈমান মুশরিকদের উপরে কিয়ামত কায়েম। সর্বশেষে একটি নারুন তাতরুদুন নাস ইলা মাহশারিহি, একটি আগুন বের হবে, ওই আগুন হাকিয়ে সকলকে হাসরের মাঠে জমা করবে। সাতাখরুজু নারুন মিন হাদরামাউত আও মিন বাহরি হাদরামাউত ক্বাবলা ইয়াউমিল কিয়ামাহ তুহশারুন নাস, একেবারে শেষ মুহূর্তে গিয়ে এই আগুনটি সকলকে সারা পৃথিবী থেকে হাকিয়ে আরাফার ময়দান, এটি মূলত হাসরের মাঠের কেন্দ্রবিন্দু হবে, ওইদিকে সকলকে সমাবেত করবে। এরপরে সে জ্ঞাত হয়ে যাবে। যাই হোক, এগুলো বিশাল অধ্যায়, আমরা ব্যক্তিগতভাবে কিতাব অধ্যয়ন করে এগুলো শিখতে থাকবো, জানতে থাকবো। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন, আমরা শান্তিতে বলবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত